যদি এই তিনটা কাজ নিজের সন্তানের সামনে করি তাহলে সন্তানরা আমাদের হাতছাড়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম সামিন হযরত, প্রিয় মুমিন বাবাজি ভাইরা ও মায়েরা আমার, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমরা যেন কখনো নিজের সন্তানের সামনে তিনটা কাজ ভুলেও যেন না করি। যদি এই তিনটা কাজ নিজের সন্তানের সামনে করি তাহলে সন্তানরা আমাদের হাতছাড়া হবে, আমাদের সন্তানরা নাফরমান হবে। সন্তান কখনো মা বাবার কথা মতো চলবে না। তাই অনুরোধ, আজকে আমি এই তিনটা কথা নিয়ে আলোচনা করব। তাই যারা আমার এই ভিডিওটা দেখবেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের নিজের সন্তানের সঙ্গে কেমন ব্যবহার আচার করা দরকার, আর আমরা কি করছি, কেন আমাদের ছেলে মেয়ে আমাদের কথা অনুযায়ী চলে না, তারা নিজের মত নিয়ে চলে। তাই বেরাদারিন ইসলাম, আসুন আজকের ভিডিও শুরু করি। কারণ অনেক বাবা মায়ের প্রশ্ন যে আমার সন্তান আমার কথা মতো চলছে না, আমি যদি বলি বাবা এই কাজটা করতে হবে, আমার সন্তান ওই কাজ না করে অন্য কিছু করে, কোনো কথা শোনে না। তাই অনুরোধ, নিজের সন্তানের সামনে ভুলেও তিনটি কাজ করবেন না। প্রথম নম্বর, সন্তানের সামনে কখনো ঝগড়া ফাসাদ স্বামী স্ত্রীতে করবেন না, কখনো ঝগড়া করবেন না, খারাপ ভাষা ব্যবহার করবেন না। কারণ স্বামী স্ত্রীতে সন্তানের সামনে যদি নোংরা ভাষা ব্যবহার করেন, খারাপ ভাষা ব্যবহার করেন, যদি ঝগড়া করেন, তাহলে কি হবে জানেন? আপনার দেখে ওই বাচ্চাটার ব্রেনটা অত্যন্ত সাদা, আপনার দেখে ওই বাচ্চাটাও শিখবে যে আমার বাবা মাই তো ঝগড়া করে, আমি আর কি। তাই বেরাদারিন ইসলাম, এই কথাগুলোর আসর তার ব্রেনের মধ্যে, তার দিলের মধ্যে যাবে। আর বেশিরভাগই মানুষ আমরা কি করি, ছেলে পেলের সামনে স্বামী স্ত্রীতে আমরা ঝগড়া ফাসাদ বিবাদ অনেক কিছু করি, অথচ অনেক মা ভাইদেরকে আমি দেখেছি যে সন্তানরাই বলে বাবা ঝগড়া করিও না। তো সন্তানই যদি বলে বাবা মা আপনারা ঝগড়া করিয়েন না, তাহলে আমরা বেরাদারিন ইসলাম কথাই পৌঁছে গেছি। তাই অনুরোধ, প্রথম নম্বরে সন্তানের সামনে কখনো ঝগড়া ফাসাদ, অশ্লীলতা, খারাপ কথা, নোংরা ভাষায় কাউকে গালি দেওয়া কখনো করবেন না। যদি করেন তাহলে সন্তান আমাদের সেগুলো শিখবে, আর সন্তান আমাদের হাতছাড়া হবে, আমাদের কাছ থেকে আলাদা হয়ে যাবে। কারণ সন্তানও সেগুলোই শিখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবু সাবআন আযবু সাবআন সাহিবু সাবআন। অর্থাৎ যে আমরা নিজের সন্তানকে কতদিন পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তাকে লালন পালন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 21 বছর পর্যন্ত নিজের সন্তানকে আমাদের খাওয়া দাওয়ার দায়িত্ব নিতে হবে, ভরণ পোষণের লেখাপড়ার দায়িত্ব নিতে হবে। রাসূলের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে 21 বছর যখন হয়ে যাবে, হে বেরাদারিন ইসলাম, তখন বাবা মায়ের দায়িত্ব কিন্তু ছেলের উপর থেকে শেষ হয়ে যায়। 21 বছর যখন ছেলের বয়স হয়ে যায় বা মেয়ের বয়স হয়ে যায়, তাকে নিজের পায়ে দাঁড়িয়ে তাকে নিজে কাজকর্ম করে রোজগার করে তাকে খাওয়া দরকার। তো রাসূল কি বলেছেন? লা ইয়াবু সাবান, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তার জন্ম থেকে নিয়ে 7 বছর পর্যন্ত তাকে খেলাধুলা করতে দাও, তার ব্রেনের মধ্যে
ভালো ভালো দু চারটা কথা দাও, যেন সে ভালো ভালো কথা শিখে, ভালো ভালো কথা বলে, ভালো চরিত্র শিখাও, ভালো সিরাত শিখাও। কারণ এগুলা যদি শিখান তাহলে আপনার বাচ্চা ভালো হবে। তাই রাসূল বলেছেন যে 7 বছর যখন পরিপূর্ণ হয়ে যাবে, তারপরে আবার বলছেন আদ-দেবু সাবান, তোমার বাচ্চাকে তোমরা কি করো, 7 বছর যখন বয়স হয়ে যাবে, এই 7 থেকে নিয়ে আবার 14 বছর বয়স পর্যন্ত খুব বেশি বেশি করে আদব শিখাও। আর 7 বছর বয়সে বাবার কর্তব্য হচ্ছে, বাবা যখন মসজিদে যাবে, বাচ্চাকে যদি হাত ধরে বেটা বলে, বেটা চল মসজিদে নামাজ পড়তে যাব, তার কাতারে দাঁড়িয়ে, তার সঙ্গে দাঁড়িয়ে তাকে নামাজের শিক্ষা দিবে, ভালো ভালো কথার শিক্ষা দিবে। বেরাদারানে ইসলাম ওই সময় যত রকমের ভালো কথা, ভালো শিক্ষা তার ব্রেনের মধ্যে দেন, এই সমস্ত কথাগুলো তার ব্রেনের মধ্যে বসে যাবে। তাহলে আপনার নাফরমান কোনোদিন করবে না, নাফরমানে কোনোদিন করবে না, আপনার ছেলে নাফরমান কোনোদিন হবে না। তাই বেরাদারানে ইসলাম অনুরোধ করব, ওই স্বামী স্ত্রীদের যারা নিজের বাচ্চার সামনে ঝগড়া ফাসাদ করেন, কখনো করবেন না, খবরদার। দ্বিতীয় নম্বর হচ্ছে, বেরাদারানে ইসলাম নিজের আওলাদের সামনে, নিজের সন্তানের সামনে কখনো মিথ্যা কথা বলবেন না, কখনো মিথ্যা কথা বলবেন না। কারণ মিথ্যা কথা আমরাই যদি বলি, বাবা মারাই যদি আমরা বলি, তাহলে সন্তানের প্রতি সেটা আসর হবে, আর সন্তান তখন মিথ্যা কথা বলবে। যদি বলি বেটা কোথায় গেছিলিস, গিয়েছিল রায়গঞ্জে, তো বলবে আমি হেমদাবাদেই ছিলাম, আমি তো কোথাও যাই নাই। বেরাদারানে ইসলাম, কারণ শিক্ষাটা কে দিয়েছে? আমরাই তো দিয়েছি। কারণ আমরাই মিথ্যা কথা বলি, আর মিথ্যা কথা বলা শরীয়তের মধ্যে বেরাদারানে ইসলাম গুনাহে কাবিরা। আর এই গুনাহে কাবিরা বেরাদারানে ইসলাম অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা সেই গুনাহে কাবিরা থেকে তওবা না করে নিই। তাই বেরাদারানে ইসলাম দ্বিতীয় নম্বরে, বেরাদারানে ইসলাম সন্তানের সামনে কখনো আপনারা মিথ্যা কথা বলবেন না। তৃতীয় নম্বর হচ্ছে, বেরাদারানে ইসলাম নিজের সন্তানের জন্য, নিজের আওলাদের জন্য কখনো বদদোয়া করবেন না। নিজের আওলাদের জন্য কখনো বদদোয়া করবেন না। যদি বদদোয়া করি, আর এই বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কবুল হয়ে যায়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মায়ের দোয়া ছেলের হকে খুব দ্রুত বেগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। যদি ভালো দোয়া করেন তবু রবের দরবারে কবুল হয়ে যায়, আর যদি নিজের আওলাদের জন্য খারাপ দোয়া করেন তবু রবের দরবারে কবুল হয়ে যায়। তাই বেরাদারানে ইসলাম অনুরোধ করব, নিজের আওলাদের জন্য কখনো ভুলেও বদদোয়া করবেন না। তাহলে কি হবে জানেন? ছেলের সমস্ত জীবনটাই, নিজের আওলাদের, নিজের মেয়ের সমস্ত জীবনটাই বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। সারা জীবন সে বেরাদারানে ইসলাম অভাব অনটনে বা কোনো অসুখ বিসুখে ভুগবেই। তাই অনুরোধ করব, নিজের আওলাদের সামনে কখনো মিথ্যা কথা বলবেন না, আর ঝগড়াও করবেন না। আর বেরাদারানে ইসলাম নিজের আওলাদের জন্য কখনো আপনারা বদদোয়া করবেন না, কারণ এই বদদোয়া লেগে যায়। বাবা মায়ের বদদোয়া, বাবা মায়ের দোয়া দুটাই রবের দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। তাই বেরাদারানে ইসলাম আমি আশা করব যে যিনারা আমার এই ভিডিও দেখবেন, নিশ্চয়ই আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আর অন্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। তারাও যেন নিজের আওলাদের সামনে এই 3টি জিনিস যেন ভুলেও না করে।